গর্ভবতী মায়ের খাদ্য এবং যত্ন এই রিলেটেড অনেকগুলো ভিডিও অলরেডি আমি আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। এগুলো একটু ঠান্ডা মাথায় সময় নিয়ে আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। এই রিলেটেড আজকের শেষ ভিডিও, যেখানে আমি বলবো গর্ভবতী মায়ের শেষ ট্রাইমেস্টার অর্থাৎ তৃতীয় ট্রাইমেস্টারে কি কি জিনিস খেয়াল করতে হবে। একটা জিনিস দেখুন, যখন একজন নারী গর্ভবতী হয় তার চেয়ে লাস্ট ট্রাইমেস্টারে গিয়ে তার কিন্তু অনেক ধরনের পরিবর্তন হয়, কারণ তার গর্ভে অলরেডি একজন মানব সন্তান কিন্তু পরিণত হয়ে গেছে। তখন তার বৃদ্ধির জন্য এবং সঠিক বিকাশের জন্য এবং পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার জন্য এই লাস্ট ট্রাইমেস্টারটা খুব গুরুত্বপূর্ণ। তাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করব। গর্ভবতী মা যেন নিজে সুস্থ থাকেন এবং সুস্থ একজন শিশু পৃথিবীতে ভূমিষ্ঠ করতে পারেন, সেই জন্য বেশ কিছু যত্নের দরকার। আজকে সেই যত্নের 7টা পয়েন্ট নিয়ে কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং অবশ্যই আমি অনুরোধ করব পরিবারের সকলেই সেই 7টা পয়েন্ট মাথায় রেখে মায়ের যত্ন নেবেন। প্রথমেই বলবো পুষ্টি সচেতনতা। আমি আমার আগের একটি ভিডিওতে বলেছি, একজন নারী যখন গর্ভবতী হবেন তার তুলনায় থার্ড ট্রাইমেস্টারে প্রায় 450 কিলো ক্যালোরি অতিরিক্ত দৈনিক গ্রহণ করতে হয়। অর্থাৎ মায়ের অনেকটা খাবার বেড়ে যায়, অনেকটা পুষ্টি চাহিদা বেড়ে যায়, কারণ তার অনেকটাই ওজন বেড়ে যায়। পাশাপাশি গর্ভে থাকা যে ভ্রূণটা সেটা অলরেডি মানব শিশুতে পরিণত হয়েছে, আস্তে আস্তে বড় হচ্ছে। তাই এই সময়ে অবশ্যই পুষ্টি চাহিদাটা পূরণ করতে হবে। আমি আমার আগের ভিডিওতে ভিটামিন, মিনারেলস এই চাহিদাটা পূরণ করার জন্য কতটুকু খাবার গ্রহণ করতে হবে, কি খাবার গ্রহণ করতে হবে, কতটুকু চাহিদা সেটা নিয়ে কথা বলেছি। আপনারা একটু দেখে আসলে উপকৃত হবে। মায়ের খাদ্য যে চাহিদাটা বেড়ে গেল, পুষ্টি চাহিদাটা বেড়ে গেল, সেটা অবশ্যই একটা ডায়েট চার্ট মেনটেন করে থার্ড ট্রাইমেস্টারের জন্যই খেয়াল করে পালন করতে হবে। সকাল থেকে রাত পর্যন্ত ওই ডায়েট চার্টে যে খাবারগুলো আছে সেই খাবারগুলো তাকে গ্রহণ করতেই হবে। কারণ এই যে গর্ভে থাকা বাচ্চাটা দ্রুত বড় হচ্ছে, অর্গানগুলো দ্রুত বড় হচ্ছে, এই সময়ে যদি পুষ্টির চাহিদাটা ঠিকভাবে পূরণ না করা যায় তাহলে একটা সুস্থ শিশু কিন্তু জন্ম লাভ করবে না। 2 নাম্বার হচ্ছে নিয়মিত চেক আপ। থার্ড ট্রাইমেস্টারে কিন্তু চেক আপ গুলো একটু বেড়ে যায়, ঘন ঘন করতে হয়, কারণ গর্ভে থাকা বাচ্চার নড়াচড়া ঠিকভাবে তার গ্রোথ হচ্ছে কিনা এবং অভ্যন্তরীণ যে অবস্থাটা সেটা সঠিক আছে কিনা, কোনো ধরনের জটিলতা আছে কিনা সেটা জানার জন্য রেগুলার চেক আপ করতে হবে। এই চেক আপ গুলো না করলে কোনো ধরনের জটিলতা যদি থেকেও থাকে সেটি কিন্তু সুস্থ একটা শিশু জন্মদানে বাধা প্রদান করে থাকে। এখানে শুধুমাত্র শারীরিক চেক আপের কথা না, মায়ের মানসিক চেক আপটা রেগুলার করতে হবে। চেক আপ নিয়ে আমি একটা ভিডিও অলরেডি আমার পেজে এবং চ্যানেলে দিয়েছি, আপনারা একটু দেখে আসবেন। এখানে অনেকগুলো চেক আপের কথা আছে যেগুলো অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদের করে নিতে হবে। 3 নাম্বার হচ্ছে শারীরিক চলাচল। অবশ্যই মাকে চলাচল করতে হবে, কিন্তু সেটা কোনোভাবেই দ্রুত না, ওভার করে না। মাকে একেবারে বিছানায় শুইয়ে বা বসিয়ে দেওয়া যাবে না, জড়বস্তুর মতো রাখা যাবে না, একটু চলাচল করতে হবে। কারণ এই সময়টায় বাচ্চা কিন্তু নড়াচড়া করতে শুরু করে দেয়। তখন মা যদি একেবারে বসে যায় সেটাও বাচ্চার জন্য ক্ষতিকর, এবং মা যদি অতিরিক্ত পরিশ্রম করে ফেলে, যেরকম দ্রুত হাঁটা চলা, ভারী জিনিস টানা, এক্সারসাইজ অতিরিক্ত করে ফেলা, সেটা নেতিবাচক প্রভাব ফেলবে। মা যদি হাঁটা চলা করে সেই জায়গায় থেমে থেমে হাঁটবে এবং একটু বিশ্রাম নিয়ে নিয়ে হাঁটবে, কোনোভাবেই যেন না ঘামে সেটা খেয়াল করতে হবে। অতিরিক্ত ভারী কাজ যেরকম করবে না, তেমনি বারবার বলছি একেবারেই বসে যাওয়া যাবে না। 4 নাম্বার বলবো মানসিক যত্নের কথা বা মানসিক অবস্থার কথা। এই থার্ড ট্রাইমেস্টারে গিয়ে গর্ভবতী মা নিজেকে অনেকটাই একা মনে করে, অন্যদের চেয়ে আলাদা মনে করে। এটা আসলে হতে দেওয়া যাবে না। এতে করে কিন্তু গর্ভে থাকা বাচ্চার উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। তাই পরিবারের সকলের, বিশেষ করে মহিলাটির স্বামীর, এই সময়টাকে তাকে আশ্বস্ত করতে হবে তোমার সাথে আমরা আছি এবং খুব সুন্দরভাবে অপেক্ষা করছি সুন্দর একটা দিনের। একটা বাচ্চা আসবে যাকে তুমি গর্ভে ধারণ করছো, কিন্তু আমরা সবাই মস্তিষ্কে ধারণ করছি, আমরা সবাই আছি, আমরা তার জন্য অপেক্ষা করছি। এই ব্যাপারগুলো বলে বা তাকে নানা ধরনের এন্টারটেইনমেন্টের মাধ্যমে তার মানসিক অবস্থাটা
ঠিক রাখতে হবে, প্রয়োজনে তার মানসিক চেকআপটাও করতে হবে রেগুলারলি। 5 নম্বরে বলবো কিছু লক্ষণ খেয়াল করা। এই সময়টা একটু খেয়াল করতে হবে যে পায়খানাটার ঘনত্বটা কিরকম, কনস্টিপেশন অতিরিক্ত হচ্ছে কিনা, এছাড়া কোনো প্রকারের ব্লিডিং হচ্ছে কিনা, হাত পায়ে পানি এসে যাওয়া, মাথা ঘোরানো, অতিরিক্ত বমি ভাব, নানা ধরনের লক্ষণ যেগুলো একজন থেকে আরেকজনে ভ্যারি করে। এই লক্ষণগুলোর ব্যাপারে খেয়াল করতে হবে। যদি একটু বেশি বা প্রকট আকারে দেখা যায় তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই সময়টা লাস্ট 3 মাস খুব যত্ন নিতে হবে, প্রত্যেকটা জিনিস খেয়াল করতে হবে কখন কোন লক্ষণের জন্য বা কোন ধরনের জটিলতার জন্য শেষ মুহূর্তে এসে যেন নেগেটিভ কোনো কিছু না হয়ে যায়, সেজন্য লক্ষণগুলো জানা খুব গুরুত্বপূর্ণ। 6 নম্বরে বলবো সংক্রমণ রোগ। এই সময়টা মা কিন্তু অনেক বেশি সেন্সিটিভ থাকে, তাই সহজেই তার মধ্যে সংক্রামক রোগগুলো কিন্তু ছড়িয়ে যেতে পারে। খেয়াল করতে হবে, আশেপাশে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সে যে খাবারগুলো খাবে সেগুলো প্রস্তুত করা, সেইগুলো পরিবেশন করার সময় কি কি খেয়াল করতে হবে, কোন জিনিস, সেগুলো আমি আমার আগের ভিডিওতে বলেছি বিস্তারিত, একটু দেখে নেবেন। তার কাপড় চোপড় বা যেই জায়গাটায় সে বসবাস করছে সেগুলো একেবারে পরিষ্কার রাখতে হবে, জীবাণুমুক্ত রাখতে হবে। সে যেই জায়গায় প্রস্রাব পায়খানা অর্থাৎ বাথরুমটা একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এছাড়া কোনোভাবেই যেন কোনো ধরনের ছোঁয়াচে রোগের আশেপাশে সে না যায় সেগুলো খেয়াল রাখতে হবে। 7 নাম্বার এবং লাস্টে বলবো ঘুমের ব্যাপারে। এই লাস্ট ট্রাইমেস্টারে কিন্তু মায়ের ঘুমটা অনেক ক্ষেত্রে দেখা যায় বেড়ে যায়, কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে একেবারেই সে ইনসমনিয়া হয়ে যায়। এটা একটু খেয়াল রাখতে হবে, মা যেন ঘুমাতে পারে সেটার দিকে খেয়াল রাখতে হবে। পরিবেশটা আরামদায়ক রাখতে হবে, অতিরিক্ত ঠান্ডাও না অতিরিক্ত গরম না। যেই জায়গাটায় সে ঘুমাবে সেই জায়গাটা যেন নরম পরিচ্ছন্ন হয়, কারণ তার কিন্তু পেটটা আস্তে আস্তে বড় হচ্ছে, সেটা যেন সে কমফোর্টেবলি রাখতে পারে। এবং সে যখন ঘুমায় তখন অতিরিক্ত আওয়াজ না করা, কোনো ধরনের আলো দিয়ে যেন তার ঘুমটা ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ঘুমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। না ঘুমালে মায়ের স্বাস্থ্যের সাথে সাথে কিন্তু গর্ভে থাকা বাচ্চার স্বাস্থ্যেরও অবনতি হতে পারে। অনেকগুলো কথা বললাম, এই পর্বে 7টা পয়েন্ট নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করেছি এবং অনেকগুলো ভিডিও আমার পেজ এবং চ্যানেলে আছে। একটু এই প্লেলিস্ট ধরে আপনারা দেখবেন এবং সেই অনুযায়ী গর্ভবতী মায়ের খাবার এবং যত্নের খেয়াল করবেন। আপনি যদি গর্ভবতী হন তাহলে আপনাকে বলছি, কিংবা যে পরিবারে গর্ভবতী মা আছে সবাইকে বলছি, আপনাদের জন্য শুভ কামনা রইল। সুস্থ একজন শিশু যেন সুন্দর এই পৃথিবীতে আসতে পারে। আপনারা সবাই যত্ন করবেন, পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নেবেন, পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী চলবেন। তাহলে আশা করি কোনো রকম জটিলতা ছাড়াই একটি সুন্দর মুখ আমাদের এই পৃথিবীতে জন্মলাভ করবে।